हापुंग तंगनाय बदलनि नेट्रिनो कोटी कोटी रां अरैपरै खालामनानै ताबक आमथिनि लुकुरनि मकल फनंनि तंखा पाथिका उदयपुर दलिनि सुनामरा आमथयो पातिमानि कक्टमारगै सामनका वाइसकेबा मन्त्रिनि मुंरगै वाइसकेबा बीजेपीनि मुंरवै वाइसकेबा आरकिपुर मण्डलनि कास्कुनि बुमुंरे रवैनाय लुकुरनि थाने लाख लाख रां नामनि कक्सिलजा मुंकासका कलसुम बिबे मुंगै हापुंग तंगनाय बदलनि खरचा नेट्रिनो केबिंगै अ कक्सिलजाका आमथिनि बरिरक बिसिकल रमै बीजेपीनि मुंरे रवै गोबां लुकुरनि थाने रां नाखा हापुंग तंगनाय बदलनि नेट्रिंमा बाय तंकसां लुकुरनि थाने सेबरनाय खनिबो गोबां रां पैसा हानां पिनां खालामनानै कक्सिलजा मुं बन केबिंगै सिलजाका आमथिनि बरक আজকা এই দীর্ঘদিনের মধ্যে জালাল মিয়ার বউ কুলসুম বিবি আমরা এখানে যতগুলি লোক আছি কেউ গরিব কেউ বা খাইয়া বিচ্ছা আছে তখন হে এমন একটা লোক দেখাইছে যে 1.5 লাখ দিব তারে 20,000 টাকা দিব, যে 1 লাখ দিব তারে 10,000 টাকা দিব, যে 3 লাখ দিব তারে 30,000 টাকা দিব। এমন কইরা প্রত্যেকের ঘরে ঘরে কুলসুম বিবি জালাল মিয়ার বউ কুলসুম বিবি আমরা সবাই থেকে এমন টাকা নিয়া হে ভাগ্যা যাইতে আছে। তাহলে ভাগ্যা যাইতে আছে দে আমরা কেউ শুনছি না, সবাই মিলে আমরা একত্র হইতাম তৈলে হেরে ধরতে পারতাম, না ধরলে আমরা কিছু করতাম পারি না। এখন আমরা বাধ্য হইয়া আমরা আইনগত সাহায্য নিতে চাই বা আমরা এটা সবাই প্রচার করতে চাই। এবং কি উল্লাসী বিবি এদিকে রিসু মিয়ার বউ এদিকে যিশু মিয়ার বউ হে খাইতে খুব কষ্ট, হে কাজ করতে পারলে খা, না করতে পারলে না খা। হে থেকে 2 পট স্বর্ণ নিছে গা, কি কইরা নিচ্ছে হে কইতে পারবো কিনা এটা জানি না আমি, বা হে 2 লাখ টাকা নিছি গা। এটা কি কইরা আমরা আদায় করতে চাই, আমরা এটা সাংবাদিকতে ইচ্ছে হয়েছে, আমরা বাধ্য হইয়া করতে হয়েছি। এছাড়া অনেক বা পুঁতে খাওয়া এমনও মানুষ আছে, পুঁতে খাওয়াইতেছে বাদ দিতে আছে, এমন মানুষটা থেকে টাকাটা নিছি গন পুঁতে বাদ দেয় না, বাড়ির বাইর কইরা দিছি। তাহলে কি করা যায়? তাহলে আমরা জালাল মিয়ারে যদি ধরতে যাই, জালাল মিয়া জানেন আমার থেকে যখন 80,000 টাকা নিছে তখন জালাল মিয়া উপেন আমার বাড়িতে গেছে, যাইয়া কইছে বদি দো টাকাটা আমি তো আছি, আমি তোমারে দিয়া দে, আমি কোনো মতো চাপ চিটালাই আমিও কাজ করছি হের বাড়ি, আমিও কাজ করছি। আমার কাজের পরে আমি এই বিশ্বাসটা করে আমার কাজের টাকাও দিচ্ছে না, দেন দিচ্ছি হইয়া এখনও আমার কাজের টাকাটা রয়েছে। কাজের টাকাটা কেন দিতে আসে না, বা আমার 1.5 লাখ টাকা কেন দিতে আসে না? আমার পুত্র বউ ময়রম বিবি 1,10,000 টাকা লই আইছে। আমার পুত্র বউ বিলকিস বেগম 40,000 টাকা একটা LIC করছিল, LICটার 40,000 টাকা আইছে, বৃহস্পতিবারে তুলে আনছে, শুক্রবারে যাইয়া আনছে টাকাটা, এবং 1.5 কোটি টাকা। কি কারণে আনছে? হয়তো ঘর করতে আছে, কেউরে বাতা দিব, কেউরে চাকরি দিব, কেউরে মনে করেন একটা গলার চেন বানাই দিব, এমন কইরা টাকাটা আনছে। তাহলে কি সাধারণ পাবলিক থেকে লুপ দেখিয়ে টাকাটা নিছে নাকি? লুপ দেখিয়ে টাকাটা নিছে। আমার থেকে 1.5 লাখ টাকা নিছে, আমারে কইছে বাড়ির জায়গা দিব, আমার জায়গা নাই, আমি মানুষের বাড়ি। ওনার নাম কি? কুলসুম বিবি, জালাল মিয়ার পরিবার কুলসুম বিবি। আমারে যাইয়া কইছে বাড়ি ওনার বাড়িটা কোথায়? সোনামুরা। সোনামুরা কোন জায়গায়? এই দেখুন কুলসুম বিবি। কি কারণে? ও তো তারা নতুন করে ঘর করছে। তারা ঘর করছে, আপনারা কেন টাকা দিবেন? ও তো আমরা দিছি বা গ্রামের হিসাবে সাহায্য করছেন, সাহায্য করছি। এখন আপনাদের টাকা দিতেছে না? টাকা দিতে আছে না। ডেলি বন্ধনে স্যার আইতে আছে আমরা বাড়িতে, ডেলি আইলে আমরা স্যার আইতাছে আপনাদের বাড়িতে? ও তো কিস্তি দেওয়ার লাগে আপনাদের থেকে আপনারা বন্ধনের টাকা তুলে তাদেরকে দিয়েছেন নাকি? টাকাটা নিচ্ছে, তো আমি কইছি মাগো আমি 1.5 লাখ টাকা তুলছি, আমি এখানে জায়গা চাইছি, আমি জায়গাটা লমু। কমাসি আমি তোমার এনে জায়গা দিমু, আমার শাশুড়ি আমার 3 ঘন্টা জায়গা দিয়ে গেছে, আমি তোমার 1 ঘন্টা জায়গা দিমু, আর বাদ বাকি টাকা তুমি আমার পরে দিও। আমার স্বামী একটা আতুর ঘরের ভিতরে ওই দনকা মরার ভিতরে হইয়া দিছে,
বুঝলি বাড়ির জায়গা নাই কইলে আমার স্বামী এই টেনশনে কিন্তু আরো মরে যেতেছে বাসের না মরে কোনো বিশ্বাস নেই আমার স্বামী এই যে মহিলারা দেখেন আমার কইছে বন্ধন লইয়া দিতাম কইলে তার মা মারা গেছে তার মার কাজ করতে পারে না 40 দিন কাজ করতে পারে না এই এত ধরছে বন্ধন লইয়া দিতাম তইলে আমি বন্ধন লইয়া দিছি এর মধ্যে আমার অসুখ আছিল আমার আমি তো একেবারে মরে গেছিলাম তাইও জানে ও দিদি আমি তোমার ঠেয়াইতাম না আমি তোমার কিস্তি চালাইমু আপনার নাম? আমার নাম রুকিয়া বিবি তো আমার সিনে তাই তো আমার বুঝতানে আমার ভাইয়ের বউ স্যার আর কইের না আপন মামা তো ভাইয়ের বউ এলাকে তো বিশ্বাস করে তাইরে দিছি তাই তো বাইকে গেছি গিয়া তো স্যার এডি করে আমার তো নিছে আমি একারে বিছনাথ হয়ে গেছি তাই আমার কইছে ক দিদি তুমি চিন্তা করো না তোমার ওষুধ ভরে চালাইমু টিয়া হইছে তুমি টেহার চিন্তা করো না তুমি আমার টেহা লইয়া দাও আর আমি 1.5 লাখ টাকা লইয়া দিছি 1.5 লাখ টাকা লইয়া দিয়া তাই এই যে বাইকে গেছে আজ 4 মাস তাই কোনো কিস্তি মিস্তি চালা না আমি কি ওষুধ খাইমু না আমি কিস্তি চালাইমু ডেলি বন্ধনে স্যার এই প্রতি বৃহস্পতিবারে আইয়া বইয়া থাকে স্যার কাজ করিয়া খাইলে কাজ করে আনতে পারলে আমরা খাওন ওই তো অনকা কাজ নাই বাড়িতে বইয়া রয়েছে তো কী করি আমরা ওষুধ ভরে চালাইমু কী করি আমরা পেটে খাইমু আমরা ওখানে এই অবস্থা আছি স্যার ওখানে আমরা বিচার চাই তাই এবার কি তাই বিচার চাই আমরা যেমন টেহার আমরা চাই আমরা গরিব মানুষ আমরা কিতা দিয়ে চালাইমু কিস্তি আমরা নিজে খাইতে ফাটাফাটি ওখানে আমরা বিচার চাই আমরা টেহাও চাই এবার কি তাই করতে দিব না দিব এটা আমরা জানি না এই দেখেন আপনারা সবাই দেখেন হে সই কইরা টাকা নিছে হে ক্যান্সার রোগী হে প্রতি সপ্তাহে কেমো দাম লাগে একটা কেমো 35,000 টাকা হে এমন লোকটার থেকে টাকাটা নিচে টাকাটা দিতে আসে না বা কিস্তি চালাইতে আসে না কিছু কালকা কালকা এমনকি আমরা খবর শুনছি এক মহিলাতে 2 লাখ টাকা নিচ্ছে মহিলার স্বামী আইয়া হেরে বাড়িতে দুইরা নিচ্ছে নেওয়ার পরে ছেলেটা ফোন করছে 6,000 টাকা কিস্তি বাড়াইছে তাহলে আমরা কি অপরাধ করলাম আমরা হেরে আপন ভাইবা টাকাটা দিছি ঠিক তাহলে টাকাটা হে দিতেছে না হে আজকা থাকে বিশালগড় কালকা থাকে নতুন বাজার পরশু থাকে সোনামরা এমন কইয়া পাশের গপ্তানে নিয়ে তো টিয়া নিয়ে দিয়েছি 600 টাকা আরও 60 টাকা পাইব আমি দিতাম পারি না আমি করতেন দিন বাতা ভাই 2000 এটি কি বন্ধন দিব না জিনিসের সুদ দিব না নিজে খামো তা আমার মরণ হয়েছে না আমার মাতে আমার 50,000 টাকা ক্যাশ এই আপনার নাম? আমার নাম রূপসী দাস। আপনার স্বামীর নাম? আমার স্বামী তো নাইও আমার স্বামীর নাম দিয়ে গীতা করবো আমার স্বামীর নাম হরিমল দাস ওই কোন দেশও গেছে হে হাত তো নাই আপনার বাড়ি? আমার বাড়ি এই সোনামুড়ো স্বামীর লগে নাই যে এখন আপনি কি চান? আমি চাই কুলসুম বিবির এই আমার টাকা দিই চাই আমি কেস করিয়া কেস করবেন? হ্যাঁ আমার টাকা চাই সবাই একই ইচ্ছা এই যে মহিলাটার স্বামী বাস কাজ করে খায় এবং কি আমরা নিজে দেখছি হেরে মানে এমন মারা মারছে হে মানে স্বামীরে কি মানে কি দিয়ে বুঝাইব নিজেই বার্তাছে না প্রতি সপ্তাহ বুধবার আমি মার খাই এই 1,70,000 টাকা নিছে কইছে এবারে শাশুড়ির জিনিস বন্ধক দিয়ে রাখছে সুবাইতো না হলে এবারে ছাইরা দিব আমার কাছে কানছে কাটছে কইছে আমার 3টা মাইয়া এবারে লইয়া 4টা মাইয়া এবারে বলে মাইয়া বাপদাম এবারে ছাইরা দিবা বেড়ে আমি এটা হাড়ি লইয়া দিতাম এবার দিছি আমার জামাইরেও মানা করছে জামাইরে শুনাইতাম আমি শুনাইছি না এরপরে দিয়ে আবার কি বেড়ে আইয়া কান্দে হাতে ধরে পাবো পরে বেড়ে আমি টেহা দিতাম তাহলে আমি বন্ধনের তো দিছি 1,60,000 টাকা আর গ্রামী ব্যাংকে তো দিছি 10,000 টাকা তাহলে 1,70,000 টাকা দিছি স্যার আমি ওখানে আমি প্রতি বুধবারে আমি ফিটা খাই আমার ঘরের বাইর করণের রাস্তা করে দিয়ে গেছে ভিডিও ওই তো সারও আছে গেছে বুধবারও আছে বাড়ি আছে আর ওখানে কাজে তো আছে না এরপরে দিয়ে আমি তো স্যার আপনি তো আইসেন আমার বাড়িতে যাইয়ান ওখানে যদি আইয়া কাম করে আইয়া দেখে আমার আবার পিঠা দিব দূর আমার মায়ারে চাকরি দিবে এই বুড়ে 10টা দিন আগে 10 দিনের ভিতরে তোমার জিয়ারে চাকরি দিন মায়ার 1.5 ভরি স্বর্ণ
চেইন বন্ধক দিয়া 25,000 টাকা লইছি আর বন্ধনতে লইছে 25,000 টাকা। এই সকলের জায়গায় বাসাত কাম করে আমার এই লেদা মাইয়া এই বাসাত কাম করিয়া এই মাইয়া ফাইলে তুললে এই মাইয়া মাইগে যাইতে বিয়া দিছে দিয়া জামাইর বাড়তে নে এই চেইন আইনা তে আডি আমার লইয়া গেছে। আবার বন্ধনের তেনে নিচে 25,000। আমি আমার মতন মানুষজন আমি এই টাকাটি বুঝতে পারি, আমার এই বয়সে আমি কাজ করতে পারি। আগে তো আমি কাজ কত টাকা নিছে? 50,000 নিছে আমার তেনে, নিচে কথা হইয়ে কইছে স্যারকে দিব আপনার মায়ের চাকরি দিব। মায়ের নাম কি? আমার মায়ের নাম সবিতা। আমার মাইয়া MA পাস করছে। তো আমি তো মনে করছি তাই পার্টির লোক ঘুরে ঠিকই নিশ্চয়ই পার্টির মানুষের দিব, দিয়ে সেটা চাকরি লইয়া দিব। এই লুবে মাইয়া কিন্তু পার্টির তারা না দিয়া নিজে খাইলেছে। নিজে খাইলেছে জিগা নাই বাসাত কাম করে এই মাইয়া ফাইলে তুলছি। তা আমার কি কষ্টের টেয়া, কি কষ্টের টেয়া। আমার লানি মানুষে 50,000 টাকা কর বুঝনের মতন সম্ভব? সম্ভব নেই। আমার হুতো নাই, জামাইও নাই, কেউ নাই। আমি একলা মানুষ কোক না তারা। আমি যদি মিশা কথা কই তারা সবাই কোক। আমি চলনের মতন আমার কষ্ট হয়ে আছে। ওইদিন বন্ধনের স্যার আমার বইকে উদ্ধার আমি টেয়া জোগাড়। আমার ছেলেরও চাকরি দিব ভাইয়া, আমার থেকে 1,30,000 টাকা বাড়ি বন্ধক দিয়ে নিচ্ছে। আপনার ছেলের নাম? অরবিন্দ সরকার। বাড়ি কোথায়? বাড়ি সোনামরা। ওই মহিলার নাম? কুলচম বিবি। উনি কি করে? উনি আমরা পার্টির একজন সদস্য আছিলেন। কোন পার্টি? বিজেপি পার্টি। তার নির্বাচন মন্ত্রী কত টাকা নিছে? আমার তো 1,30,000 টাকা আমার পুত্র চাকরি দিব ভাইয়া নিচ্ছে। কাগজপত্র সব নিচ্ছে, আমারও নিচ্ছে, পোলারও নিচ্ছে। আমারও নগর চাকরি দিব 30,000 টাকা নিচ্ছে। এখন আপনারা কি চান? আমার চাকরি দেয় টাকা চাই আমি। আমার বাড়ির সুদে আসলে ওখানকার 2.5 লাখ 3 লাখ টাকা হয়েছে। আমি কেমনে বাড়ি সুদামো? তাই নিয়ে কইছে বাড়ি বন্ধক দিয়ে টাকা দিছে নাকি? তাই নিয়ে কইয়া বাড়ি বন্ধক দিয়ে টাকা নিছে। কইছে যতদিন চাকরি না পায় 10 তারিখ অফার আইব, এর আগ পর্যন্ত এই ভিডিও চালাইব আমার বাড়ির সুদ। এই কথা কইয়া আমারে খুব ত্যাক্ত কইরা অনেকবার আইছে আমার বাড়িতে। আমারে খুব ইয়া করে মানে মন্ত্রী মিনিস্টারের দুহাই দিয়া সেটা টাকা দিয়া নিজে কোভিড দেহের গরব হয়ে রয়েছে। কোভিড দেহ হারাইছে, তাড়াতাড়ি অক্ষণ টাকা দিতাম। তো টাকা মন্ডল প্রেসিডেন্টের নাম করো উনি টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ কইছে আমার গরব হয়ে রয়েছে। আমি 4টা পর্যন্ত দিছি না, তোর কাছে টাকা লিখে আগে পাঠাইছি, তাড়াতাড়ি টাকা দে। এই কথা কইয়া লইয়া গেছে। এখন আপনি কি চান? আমি চাই বিচার, সুবিচার। আমি তো পাই টাকা পাই, আমার বাড়ি ছুটে দিতে। থানায় মামলা দায়ের করেছেন? না করবেন? হ্যাঁ ইচ্ছা ওনার আমার বাড়ি তো ছুটন লাগলো, নাহলে তো আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া আপনাদের কতজনের থেকে কত টাকা নিয়েছে? দিছি। আপনাদের কতজনের থেকে কত টাকা নিয়েছে? আমরা থেকে টাকা নিছে অনেক মানুষ, আমরা 30-40 জন হইব। সবাই থেকে 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ এমন করে নিছে সবাইতে। প্রতিবাদ চাই। অফিসের বিরুদ্ধে কিছু আমরা গাইতে চাই যে আমরা স্বামীর সহি ছাড়া আমরা আনছি টাকা, আমরা আনছি ঠিক, আমরা আনছি, আমরা স্বামীকে ছাড়া। আমরা যে বন্ধন লই বা বন্ধনের ভিতরে স্বামীর জয়েন্ট ছবি লাগে, স্বামীর এই আই কার্ড লাগে, আধার কার্ড লাগে, 2 কপি করে জেরক্স লাগে। তারপরে আমরা 30,000 টাকা দেয়, 40,000 টাকা দেয়। এই অফিসটির মধ্যে স্বামীর কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগে না, টাকা দিল কেন? আমরা অফিসের বিরুদ্ধেও কিছু গাইতে চাই। কুলচুম বিবি কি কালেকশন অফিসের লোক, এমনকি ভারত ফাইন্যান্স, এমনকি উজ্জীবন, এমনকি সত্য ফাইন্যান্স, হের লগে ইসব ব্যান, হের লগে কি কালেকশন আমরা একটু অফিস থেকে একটু জানতে চাই। আমরা যদি মামলাতে যাই, আমরা একটাই রিকোয়েস্ট করবো মামলাতে প্রশাসনের কাছে, অফিস হেরে চিন্না কেমনে টাকা দিল, এটিএম আমরা রাতে দেয় না, টাকা আমরা রাতে দেয় না, হ্যাঁ তুললা কেমনে তুলে? আপনারা সইটইও দেন না নাকি? আমরা ফিঙ্গারপ্রিন্ট নেই, আপনাদের সহমতিতে কি টাকাটা তোলা হয়? না 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 আমরা তো জানিও না কোন সময় টাকাটা লই আই, আমরা জানিও না। আমার পুত্র একটা যাবাই 10 টাকার হিসাব দিতে জানে না, খেত থেকে 1 লাখ টাকা নিছে না। আমি ওটু কিনবো স্বামীর লেগে বন্ধন লই সেটা, এরপরে হে যায় সেটা আমার
ও আমি একটা ভালো পদে আছি, তুই তো বন্ধন লইছত, আমি শুনছি মাসি একটা বিপদে পড়ছি, মাসি বিপদটা উদ্ধার কর, তোরার একটা আমি লাইন ফাইন করে একটা অটো লইয়া দেবো, দয়ে সেরে তোরার আমি তোর জামের ইনকামের পথ ধরাই দিব, অটো লইয়া চালাইব। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জসিম মিয়া বুদ্দার, বাড়ি কই? ওই তো টাউন সুনামরা। টাউন সোনামুড়া। আপনার নাম? আমার নাম রাশিয়া বেগম। আচ্ছা, তারপর কি এই হয়েছে? কথা কইছে রে, এরপরে আমার কিস্তি টাকাটা আমি উড়াই আনছি, তারপরে তোরা আর আমি কিস্তিটা চালামু, তোরা আর অটো লইয়া দিমু, তোরা আমার আস্তে আস্তে টাকাটা দিয়ে দিস। সেই কথা কইয়া আমারে বুঝাই শুনাইয়া আমার ঘরের থেকে হ্যাঁ টাকাটা লইয়া গেছে। কত টাকা? বিশ্বাস করে 1 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে হ্যাঁ নিজে নিয়ে সেরা অর্ধেক মতো কিস্তি দিছে, তারপরে এই পুরোপুরি অনেক টিট হয়েছে, ওখানে তাই বাইকে গেছে, বাড়িতে নাই। এখন আপনি কি চান? তখন আমি আমার টাকা আদায় করতাম চাই, আমার স্বামী লইয়া আমার ঘরে অশান্তি হইতেছে, আমার স্বামী প্রথম জানছে না, এরপরে আমি কইছি, তারপরে আমার মারধর করে, অশান্তি করে, হলে কাজ করে বন্ধন ছিলাম, নাইলে আমার টাকা এনে দেয়, নাইলে অটো এনে দেয়। আপনার স্বামী কি করে? আমার স্বামী ওই তো মাছের ব্যবসা করতো, এখন করে না? এখনও করে, এখনকার বাজারবদ্ধ, এখনও সেই ব্যবসা বাণিজ্য আরম্ভ হয়েছে না, ওকে ঘর বই হয়েছে, কোনো কামাই নেই, কোনো রোজগার নেই। মানে আপনাদেরকে লোভ দেখিয়ে, লোভের প্রলোভন দেখিয়ে একটা লাইনে আছে, আমরা গ্যারান্টার লাগে অটো লইতে পারি না, হে কইছে আমি লইয়া দিম, আমার বন্ধনটা দে, আমি চালামু, তোরা অটো লইয়া দিম, তোরা আমার পরে অটো দিয়ে দিস। কি সরকারের এক প্রকার সরকারকে বদনাম করার জন্য ওই মহিলা তৎপর? এই মহিলা, আমি তো আমার বন্ধন আনছি, হ্যাঁ আমার থেকে এই কথাকে টাকাটা লইয়া গেছে, আমি তো বিশ্বাস করে দিছি, নিয়ে এসে হ্যাঁ কয়েকটা কিস্তি চালাই, আর হ্যাঁ আর নাই বাইকে গেছে। তখন আমার অশান্তি করতেছে, আমার স্বামী কোনো রোজগার নাই, কোনো কিছুতে নাই, গর্ভ হয়েছে আজকে 6 মাস। বিজেপি সরকার আনার পর থেকে হে সবাইরে লোক দেখাইছে না, সবাইরে ধোকাবাজি দিছে, দিয়েছে হে সরকারের বদনাম করে, হ্যাঁ অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা মারিয়া দিছে, আমরা কেউ জানছি না, এখন সবাই লগে সবাই জানা মনে হয়েছে, আমরা সবাই ওখানে জানি, হ্যাঁ এত বড় খারাপ কাম করে সেটা দেশেতে বাইকে গেছে। তার থেকে 2 কোটি আরো বেশিও হইতে পারে, আরো বেশি হইব টাকা, আরো প্রচুর লোক রয়েছে। মানে এই সোনামুড়া এলাকায় প্রত্যেকজনের কাছ থেকে উনি মানে এমন কাজ করছে নাকি? হ্যাঁ, সোনামুড়া ফুল গ্রাম সবাই থেকে কেউটা কেউ কাছে কইছে না, কেউই জানে না, আমারটা আমি জানি না, আমারটা হে জানে না, এমনি করে নিছে। আমার থেকে তো টাকা নিছে, আমার থেকে নিছে, স্বামী জানেনি? স্বামী জানে, স্বামী জানে, স্বামীও কইছে দেও, কোনো ভয় নাই, আমি আছি। আর এখন স্বামী বলছে নাই। আমার নামে কেস করে ফেললি। হে কইতাছে কিছুদিন আগে আমি গেছি, হে কইতাছে আমার বাড়ির সীমানা দিয়ে তোমরা ঢুকবা না, তাহলে আমি জিগাইতাছে উল্টাইয়া যে তুমি কি করবা, আমরা টাকা চাই, টাকা দো, আমারে দিছো নি, আমি তুমি সরকার যাই আমরা টাকা আনছো, তুমি সরকার যাই টাকা আনছো, টাকা দো, নাহলে কিস্তি চালাও, আমরা টাকা লাগতো না, তুমি কিস্তি চালাই দো, তাহলে তোমার বাড়ির সীমানা দিয়াইতাম। এই যে একটা লোক, আমরা এটার প্রতিবাদ চাই, এটা আমরা স্বামীরা রোজগার করতে পারে না, কোনো কিছুতে করতে পারে না, কোনো টাকা নাই, কোনো বুঝি ভাট্টা নাই, সেই কথা কই আমার থেকে এই বন্ধনটা লইয়া গেছে। স্বামী জানেনি না, জালাল মিয়া জানে না? হ্যাঁ জালাল মিয়া জানে, জালাল মিয়া কইছে হ্যাঁ দো। জালাল মিয়া কি কয়? জালাল মিয়া কইলে জালাল মিয়াকে আমরা জানি না। সরকারের কাছে আমরা অনুরোধ করি, আমরা এতগুলো মহিলারা আমরা এই টান করে সেরা হ্যাঁ টাকাটা নিচে, আমরা এটা আমরা প্রতিবাদ চাই, আমরা টাকাটা ফিরতে চাই।